হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমিয়া রাজের। আমাদের সকলকে জানাই স্বাগত। ঠাকুরের আশীর্বাদে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব 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 ভালো আছি। আর তোমাদের তো আমি আগের ভিডিওতে বলেছি যে এই ভিডিওটাতে মানে ওই আগের ভিডিওটার পরের অংশ হচ্ছে এটা, কারণ হচ্ছে ওই ভিডিওটার সঙ্গে এটা অ্যাড করলে অনেকটা বড় হয়ে যাচ্ছিল। তো সেই জন্য এটার জন্য আরেকটা ভিডিও আমাকে তৈরি মানে এটাকে আলাদা করতে হলো ভিডিওটা। তো চলো তোমাদের আমি বলি, এখন আমরা যাচ্ছি হচ্ছে কোথায় বলো তো? আমরা তো জানোই শান্তিনিকেতনে ছিলাম। তো শান্তিনিকেতন থেকে কোথায় যাচ্ছি? শান্তিনিকেতনের মধ্যেই একটা জায়গা, সেটা হচ্ছে ফসিল পার্ক। তো আমরা ফসিল পার্কে যাচ্ছি। আর এটা হচ্ছে রাস্তা, এটা হচ্ছে তোমার শান্তিনিকেতন থেকে ব্যাকে যাওয়ার রাস্তা। এটার থেকে আমরা শান্তিনিকেতন থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে এবার আমরা যাচ্ছি ফসিল পার্কে। তো এটার কথা অনেকেই হয়তো জানে না, আবার অনেকেই জানে। কে কে জানো সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর কে কে জানো না তারা আমার সঙ্গে থাকো, দেখতে পারবে কোন দিক দিয়ে আমরা যাই। তো এটা হচ্ছে রাস্তা, রাস্তাতে যাচ্ছি। তো এবার আমরা জঙ্গলের ভেতরের দিকে ঢুকবো। তো জঙ্গলের ভেতর দিয়ে ঢুকে তারপরে হচ্ছে ফসিল পার্কটা। তো আমরা যাচ্ছি, আর আমি বক 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 করতে করতে দুজনে যাচ্ছিলাম। আর এই যে দেখো রাস্তাটা কত সুন্দর, মানে দুদিকে গাছ আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। কেমন লাগছে বলো? আর এরকম সিচুয়েশনে তোমরা থাকলে তোমাদের কেমন অনুভূতি হতো সেটাও তোমরা আমাদের কমেন্ট করে জানিও। তো এই যে, আর এই দেখো আমি, আর ওই যে দেখছি পেছনে, পেছনে হচ্ছে দাদা ভাই আর দিদি ভাই। তো দাদা ভাইরা আসছে পেছনে, আর আমরা সামনে সামনে দিয়ে যাচ্ছি দুজনে। চলো যাই। এই যে দেখো আমরা ঢুকে পড়েছি হচ্ছে ফসিল পার্কের রাস্তায়। তো এটা হচ্ছে ফসিল পার্কের রাস্তা। আর এই যে দেখো বোর্ডে এখানে লেখা আছে এই দিকটা হচ্ছে ফসিল পার্ক। তো আমরা যাচ্ছি। আর দেখো এটা কিন্তু আরো ঘন জঙ্গল, মানে এত জঙ্গল, মানে কি বলবো। আর এখানকার রাস্তাগুলো মেঠো রাস্তা, রাস্তা কি এখানে পিচ দেওয়া রাস্তা না, পুরো মেঠো রাস্তা। মেঠো রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। আর আমি আমার বরকে বলছিলাম আমার কিন্তু ভীষণ ভয় লাগছে, দেখ কি অবস্থা চারিদিকে, যদি কেউ এসে আমাদের মেরেও ফেলে তাহলেও কেউ কখনো খোঁজ পাবে না। তো এটা মানে এটা বলছিলাম, আর খুব ভয় লাগছিল। আর এই রাস্তাটা ধরে আমাদের মানে 20 মিনিট এরকম গাড়ি চালিয়ে যাওয়ার পর তারপর জনবসতি লোকজন দেখতে পাওয়া যাবে। তো ওই যে দেখো দাদা ভাইরা আমাদের পেছনে আছে, আমরা সামনে, ওরা পেছনে রয়েছে, সামনে মরলে আমরাই মরবো। আর দিদিভাই বলছিল বাঘ চলে আসবে কিন্তু। তো এই আর এই দেখো কিছু লোকের দেখা পাওয়া গেছে। তো এবার আমরা ধীরে ধীরে যাচ্ছি, আর রাস্তাগুলো এত মানে এবড়ো খেবড়ো, মানে মাটির রাস্তা, এবড়ো খেবড়ো তো হবেই, এরকম জাম্পিং করতে করতে আমরা যাচ্ছি। তো চলো যাই, তোমাদের আশা করি খুব ভালো লাগবে জায়গাটা। এই যে দেখো আমরা চলে এসেছি, অবশেষে মানুষজনের দেখা পাওয়া গেল। আর এই যে দেখছো এটা হচ্ছে গেট, তোমাদের দেখাবো ভালোভাবে। আগে আমরা গাড়িটা একটা সাইডে দাঁড় করাই, তারপরে তোমাদের দেখাচ্ছি সব কিছু। আর এই যে এখানে একটা ছোট্ট এরিয়া, এখানে অনেক বসতিও আছে। আর এটা না আদিবাসী এরিয়া, মানে এখানে সব আদিবাসীরাই বাস করে। তো এই যে, আর এই যে দেখো এইদিকে আমি যাচ্ছি, একটা সুন্দর ঘর দেখতে পেলাম। আগে এইটাই দেখতে মানে তোমাদের দেখাই যে মানে ঘরগুলো এরা কত সুন্দর করে মানে ওয়াল প্রিন্ট করেছে, মানে হাতে এঁকেছে ছবিগুলো, এত সুন্দর লাগছে। আমি ভাবলাম ফসিল পার্কটা তোমাদের পরে দেখাবো, আগে আমি এইটা দেখেছি, এটা আমার এত ভালো লেগেছে, ওটাই আগে তোমাদের দেখাই। তো সেটা দেখাতে নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে একজনের বাড়ি। তো তার বাড়ি, এটা কিন্তু মাটির দেওয়াল, মাটির দেওয়ালে দেখো কত সুন্দর এঁকেছে। এটা হচ্ছে ওদের ঐতিহ্যবাহী ছৌ নাচ। তো ছৌ নাচের একটা চিত্র ওরা এখানে এঁকেছে, খুব সুন্দর, মানে খুব সুন্দর লাগছিল।
আর এদিকে দেখো এই একটা বাড়ি, এটাতে অনেক ছবি মানে প্রিন্ট করা, খুব সুন্দর লাগছিল। চলো তোমাদের এবারে আমি দেখাই হচ্ছে ফসিল পার্কের সামনেটা। আর এদিকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা দোকান, আর এখানে স্থানীয় মানুষরা বসে আছে। আজকে বন্ধ আছে কেন? ও আমার টাইমে খোলে, তাই তো? আচ্ছা, তো আমি ওনাদের জিজ্ঞাসা করছিলাম, তো ওনারা বললো আজকে ফসিল পার্ক বন্ধ রয়েছে। আমি এবার জিজ্ঞাসা করছিলাম কেন বন্ধ আছে, তো ওনারা বলছে টাইমটা পার হয়ে গেছে তাই বন্ধ আছে। দুর্ভাগ্য তোমাদের আমারও, কারণ আমি দেখতে পারলাম না ভেতরের ফসিলগুলো। তো আমরা এতটাই লেট করে ফেলেছি যে ভেতরটা এখন বন্ধ হয়ে গেছে। তো তোমাদের বাইরের থেকে দেখিয়ে দিলাম, এটা হচ্ছে এন্ট্রি। আর এই যে এখানটায় ওদের কিছু নিয়মাবলী লেখা আছে, তো সেগুলো হচ্ছে এই সাইডটাতে লেখা আছে একটা বোর্ডে। আর এখানে ওরা হেলমেটগুলো খুলছিল, আমার বড় আমার কাছে আসছিল। তো এটাই হচ্ছে ব্যাপার। আর এখানে আমি কি দেখতে পেয়েছি বলো তো, এই দেখো একটা ছোট্ট শূকর ছানা। আর আমি ওর পেছন পেছন দৌড়াচ্ছিলাম, আর ও আমাকে দেখে আরও দৌড় মারছিল। ওই দেখো দৌড়ে আর কি বাড়ির দিকে চলে যাচ্ছে। এদিকে হচ্ছে ও যেখানে থাকে তাদের বাড়ি হয়তো। এই দেখো ছোট্ট শূকর ছানা। এখানে অনেক আছে জানো তো, তোমাদের দেখাবো চলো। আর আমি এখানে এই যে দেওয়াল চিত্রের কাছে একটু ছবি তুলতে যাচ্ছিলাম, তো ওখানে দেখছি দেখো দৌড়াচ্ছে, দেখেছো ছোট্ট একটা। তো চলো এখানে আমরা ছবি টবি দেখি তুললাম, তুলে আর কি করব বলো, এখানে তো ওরা বন্ধই হয়ে গেছে। তো তারপর ভাবলাম যে চলো এবার ফিরে যাওয়া যাক। তো আমরা এবার বাড়ির দিকে রওনা হব। বাড়ির দিকে বলতে ইমরানের ঘরের দিকে, রুম মানে কোয়ার্টারের দিকে রওনা হব। তো চলো ইমরানের কোয়ার্টারের দিকে যাই, গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। এই দেখো বলতে বলতে চলে আসলাম ইমরানের কোয়ার্টারের সামনে। এই দেখো মানে বক্রেশ্বর আমার টাউনশিপ। তো টাউনশিপের মধ্যে আমরা এবার ঢুকবো। তোমরা তো চিনতেই পারবা ভেতরটা দেখলেই যে এটা হচ্ছে সেই টাউনশিপ, যে টাউনশিপের ভিডিও তোমাদের আমি কিছুদিন আগেই দিয়েছি। তো এটা হচ্ছে সেই টাউনশিপ। আর এই যে দেখছো কত বড় বড় লরিগুলো এখানে দাঁড়িয়ে রয়েছে, এটা হচ্ছে এই মানে তাপবিদ্যুৎ কেন্দ্রের আর কি কি সব মালপত্র আনা নেওয়া করে। আর আমরা এই যে ঢুকে গেলাম টাউনশিপের ভেতরে। আর বেশি তোমাদের সাথে কথা বাড়াবো না, এবার আমরা বাড়ি যাব, ঘরে গিয়ে একটু রেস্ট নেব, খুব ক্লান্ত হয়ে গেছি। চলো ভিডিওটা আর বেশি কন্টিনিউ করব না। আর মানে এদিকের পরিবেশটাতে জানোই, তোমরা আগের ভিডিওতে দেখে নিয়েছো, পুরো এরিয়াটা তোমাদের আমি ঘুরে দেখিয়েছি। পুরোটা পারিনি, যতটা সম্ভব পেরেছি তোমাদের দেখিয়েছি। চলো আজকের মতো ভিডিওটা এই অবধি। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর যারা নতুন আছে আমার ভিডিওতে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এই দেখো একটা পাখি আমাদের ঘরের ওখানে পাখার বাড়ি খেয়ে মারা গেছে, এত দুঃখ লাগছিল কি বলবো। আর বাড়ি খেলে বাঁচা মনে হয় বুকে হাড় করে যেতে। আর এই হসপিটাল থাকলে পরে আবার সেই সব জায়গায় নিলে পরে হয়তো বাঁচতো নাকি কোনো কারণে। আমি এই জায়গায় রক্তমক্ত ধুয়ে দিয়েছি ওর এই জায়গায়, শক্ত হয়ে যাচ্ছে এবার, শক্ত হয়ে যাচ্ছে না, নরম আছে এখনো, মরে গেছে।